হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি বিষ্ণু আলো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে তোমাদের যে চ্যাপ্টারটা হবে সেই চ্যাপ্টারটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তোমাদের যে কোষে দেখি তিনের তোমাদের যে অঙ্ক স্টার্ট হবে, ঠিক আছে? অঙ্ক শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও, ঠিক আছে? তো দেখো সবাই, তোমাদের আজকে যেই চ্যাপ্টারটা শুরু হবে সেই চ্যাপ্টারটা হচ্ছে মূলদ সংখ্যা। তোমাদের এর আগের দিন তোমাদের ভিডিওতে কি মূলদ সংখ্যা কি আলোচনা হয়েছিল, যে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা যেটা হচ্ছে কি, দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্নে দেওয়া আছে কি, নিচের সমীকরণগুলি সমাধান করি, মানে সমাধান করতে বলেছে, মানে এক্সের মান, এখানে পি আছে তো পি এর মান, এম আছে তো এম এর মান, মানে কী করতে হবে সমাধান, তারপর কি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে। মানে কি এই যে পি বাই কিউ আকারটা আছে এটা হচ্ছে কি মূলদ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হবে, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে, এই আকারে কি প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো করতে হবে। আগে কি আমাদের কাজ করতে হবে কি, এখান থেকে এক্সের মানটা আগে আনতে হবে। এবার এই যে এক্সের মানটা আসবে সেটা পি বাই কিউ আকারে আমাদের লিখতে হবে, সেখান থেকে পি এর মানটা আর কিউ এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এইভাবেই অঙ্কগুলো হবে। দেখো 1 নম্বর অঙ্কটা কী আছে, 7x = 14। দেখো তোমাদের সমাধান মানে কিভাবে করতে হয়, তোমরা তো জানো সমাধান করতে কিভাবে সমাধান করতে হয়, ঠিক কি না? জানো তো, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করতে হয়। দেখো এখানে 7-এর সাথে এক্সের কী আছে, গুণাকার আছে, তার মানে কি এখানে আমাদের কি এক্সের মানটা আমাদের কি আনতে হবে। তার মানে যদি এক্সের মানটা যদি আমরা আনতে চাই, এই 7টাকে তাহলে সমান সমান চিহ্নের ডান দিকে আমরা নিয়ে যাবো, ঠিক আছে? তো এখানে সমান সমান না, এখানে বা চিহ্ন দিতে হবে, ঠিক আছে? বা, তার মানে কি x = 14 ডিভাইড 7 করবো। কেন 7 করবো ডিভাইড? এখানে মাল্টিপ্লাই আছে বলতে কি এখানে গুণ করা আছে এক্সের সাথে, ঠিক আছে? যদি এখানে এক্সের সাথে যেহেতু গুণ করা আছে তাহলে এখানে কি ডান দিকে আসলে কি ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখান থেকে এক্সের মানটা আমাদের কি বের হয়ে যাবে, দেখো 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7-একে 7, 7 2 14, তার মানে আসলো 2। এটা হচ্ছে কি এক্সের মানটা কি 2 আসলো। তার মানে আমাদের বীজটা কি এসছে, আমাদের বীজটা এসছে 2। লিখবো আমরা এবার এখানে, অতএব বীজটি x = 2 এসছে আমাদের, ঠিক আছে? আর কি লিখবো আমরা, পি বাই কিউ আকারে কি লিখবো, পি এর নিচে কিছু নেই মানে 1 লিখবো আমরা, ঠিক আছে? বুঝে নেব, কিছু নেই মানে 1 আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে পি = 2 ও কিউ = কত আমাদের 1, ঠিক আছে? দেখো তোমাদের এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল দেখা। চলো এবার নেক্সট অঙ্কটা দেখো। এবার তোমাদের অঙ্ক নম্বর 2 কী আছে, 4p + 32 = 0। এখান থেকে পি এর মানটা আমাদের কি আগে বের করতে হবে। কিভাবে, আগে 4p লিখবো আমরা, এখানে কি আছে +32টা কী করবো ডান দিকে নিয়ে যাবো, তার মানে কী হয়ে যাবে -32, ঠিক আছে? আবার বা, এবার দেখো 4-এর সাথে এখানে কি আছে, পি এর কি গুণ সম্পর্ক আছে, তার মানে কি আমরা যদি পি এর মানটা এখান থেকে বের করতে চাই তাহলে এই যে 4টা আছে যেটা গুণ আকারে আছে সেইটা আমরা ডান দিকে যদি নিয়ে আসি তাহলে ভাগ আকারে হয়ে যাবে। কীভাবে দেখো তোমরা, -32/4, দেখো এভাবে। তারপর দেখো এখান থেকে আমাদের পি এর মানটা কত বেরোবে, দেখো -4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 × 8 = 32, ঠিক আছে? তার মানে কি -8। তার মানে আমাদের বীজটা কত আসলো, অতএব বীজটি পি = -8। দেখো তাহলে মানে কি আমাদের পি = -8 এসছে। এবার যদি আমরা লিখি পি বাই কিউ আকারে, তার মানে কি লিখতে পারি, -8-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তার মানে কি অ্যান্সারটা কী লিখবো এবার, এক্ষেত্রে পি = 8 এবং দিতে পারি কিউ = 1, হয়ে গেল এটা অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল তো, দেখে না ভালো হবে। চলো এবার নেক্সট অঙ্ক কী আছে তোমাদের দেখো। সরি, তোমাদের এখানে যে অঙ্কের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে 1-এর 1 দেওয়া নেই, এখানে 1-এর এ নাম্বার দেওয়া ছিল আর এখানে তোমাদের কি আছে বি নাম্বার দেওয়া ছিল, ঠিক আছে? এখানে 1-এর 1 দেওয়া নেই, এখানে 1-এর এ 1-এর বি। এরপরে আমাদের নেক্সট অঙ্ক দেখো, এরপরে আমাদের যেটা অঙ্ক হবে সেটা হচ্ছে ই নাম্বার। তোমাদের কি
সি নাম্বার তোমাদের আর ডি নাম্বারটা তোমাদের জন্য কী থাকলো, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, একই রকম যেহেতু অঙ্ক, একই নিয়মের অঙ্ক, সেটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। ই নম্বর অঙ্ক হবে এখন। ঠিক আছে, দেখো এই নম্বরটা কী আছে, 9y + 18 = 0। দেখো এখান থেকে আগে ওয়াইয়ের মানটা বের করতে হবে। দেখো এখানে +18 আছে, তো এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, -18। বা এখান থেকে আমরা কি ওয়াইয়ের মানটা বের করব, তাহলে কি ওয়াইয়ের মানটা বের করতে হলে কী করতে হবে, 9টাকে আবার আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে গেলে সেটা ভাগাকারে হয়ে যাবে। দেখো এইভাবে, এবারে এখান থেকে ওয়াইয়ের মান আসবে কত, 9 2 18। দেখো 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। তার মানে 20টা কত আসলো। তাহলে এবার আমরা যদি p/q আকারে লিখতে চাই, কীভাবে লিখব, p/q আকারে -2/1। এবার আমরা অ্যান্সারটা কীভাবে লিখব, এক্ষেত্রে p = -2 আর q = কী হবে আমাদের, 1 হবে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট অঙ্ক তোমাদের, এরপর তোমাদের এফ নম্বর অঙ্ক হবে। ঠিক আছে, দেখো এফ নম্বর অঙ্ক কী আছে, t = 8 - 12t। দেখো তোমাদের এখান থেকে তোমাদের টি এর মানটা কি বের করতে হবে। যদি আমরা টি এর মানটা এখান থেকে বের করতে চাই, তার মানে কি টিগুলাকে একসাথে পাশাপাশি তাহলে রাখতে হবে। যদি রাখতে চাই তাহলে কি এখানে -12টা কি এদিকে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবো, দেখো t + 12t = 8। দেখো এখানে টি ছিল, টি থাকলো, এই পার থেকে দেখো ডান দিকে কি আছে, -12। যদি এটাকে আমরা বাঁদিকে নিয়ে আসি তার মানে কি +12 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর = 8 ছিল, 8 থেকে যাবে। এরপরে দেখো টি এখানে 1 আছে, এখানে 12 আছে, যোগ করলে কত হয়, 13t। এরপরে দেখো এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করতে চাই, তার মানে কি এর সাথে 13 কী আছে, গুণ আকারে আছে, আর টিটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে সেটা কি ভাগ আকারে হয়ে যাবে, 8/13। তাহলে কী হলো আমাদের 20ডি, তাহলে এই 20ডি আমাদের আসলো t = 8/13। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা কীভাবে লিখতে পারি, আমরা অ্যান্সারটা লিখতে পারি এবার p/q আকারে 8/13। ঠিক আছে, এরপরে দেখো এক্ষেত্রে p = 8 এবং q = 13। ঠিক আছে, এটাই তোমাদের কি অ্যান্সার। দেখো এবার নেক্সট অঙ্ক তোমাদের কী আছে, জি নাম্বার অঙ্কটা দেখো কী আছে। দেখো তোমাদের জি নম্বর অঙ্ক দেখো কী আছে, 6y = 5 + y। ঠিক আছে, তো তোমাদের এখান থেকে ওয়াইয়ের মানটা কি বের করতে হবে। যদি আমরা ওয়াইয়ের মানটা বের করতে চাই, তার মানে কি ওয়াইগুলোকে কি পাশাপাশি রাখতে হবে, তারপরে আমাদের ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে। তার মানে কী করবো আমরা, দেখো আমরা কী করব, 6y আর এই ওয়াইটা কী করবো, পাশাপাশি রাখবো। যদি আমরা পাশাপাশি রাখতে চাই তাহলে কী করব, 6yটা থেকে যাবে এই দিকে। দেখো এবার সমান সমান চিহ্নের ডান দিকে ওয়াই আছে না, তার মানে কি তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসবে, তাহলে কি মাইনাস হয়ে যাবে। আর সমান সমান চিহ্নের ডান দিকে 5 থাকলেও তো 5 হয়ে যাবে। এরপর দেখো 6y থেকে y বাদ দিলে কত হয়, মানে কি এখানে y আছে, মানে কি এখানে 1 আছে, তার মানে 6 থেকে 1 বাদ দিলে কত থাকে, 5। তার মানে কি 5y = 5। ঠিক আছে, এরপর দেখো তার মানে কি এবার y সমান সমান কী হবে, y এর সাথে 5টা কী আছে, গুণ আকারে আছে। যদি গুণ আকারে যেহেতু আছে, সেটা 5টা কি ডান দিকে নিয়ে আসলে ভাগ আকারে হয়ে যাবে। কীভাবে, 5/5। তার মানে কী হবে, দেখো 5 একে 5, 5 একে 5 কেটে যাবে, তার মানে কি y = 1 হয়ে যাবে। অ্যান্সারে কত আসবে, 1 আসবে। এরপর দেখো তাহলে এর ক্ষেত্রে আমাদের 20ডি কী হবে, 20ডি আমাদের কি আসবে, y = 1। ঠিক আছে, এরপর দেখো তাহলে কী হবে, p/q আকারে কী, p/q আকারে 1/1। যেহেতু 1-এর নিচে কিছু নেই, তার মানে কি 1 আছে, তাহলে 1/1। অতএব p = 1 এবং q = 1। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো তোমাদের এইচ নম্বর অঙ্কটা। এখানে কি আছে তোমাদের,
এইচ নম্বর অঙ্কটা আছে 2x প্লাস বক্স ইকুয়াল টু বক্স নিজে মূলদ সংখ্যা বসায়, মানে কি যে কোনো মূলদ সংখ্যা এখানে বসিয়ে কি এখানে কি বের করতে হবে। এখানে যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো তোমাদের মাথায় যা আছে সেটাই মূলদ সংখ্যা এখানে বসিয়ে বের করতে হবে। ধরি আমরা ইচ্ছা মতো বসালাম, কি বসাতে পারি, 4/5 বসালাম, ঠিক আছে, 4/5 বসালাম এখানে, ঠিক আছে, আর ইকুয়াল টু কী দিলাম, 6 বসালাম। তার মানে কি এখান থেকে এক্সের মানটা যেটাই আসবে সেটা হচ্ছে কি এই সংখ্যার বীজ হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা এই অঙ্কটা তোমাদের জন্য তো এটা হোমওয়ার্ক থাকলো, 2x প্লাস 4/5 থাকলো ইকুয়াল টু 6 দিয়ে তোমরা এই অঙ্কটা করবা, ঠিক আছে। যদি হয়ে যায় তাহলে দেখিয়ে দিবা, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কী আছে, 2 নম্বর অঙ্ক কী আছে, y সমান -5/4 হলে মাইনাস অফ -y ইকুয়াল টু y যাচাই করি। কীভাবে এটা যাচাই করতে পারি আমরা এখানে কিন্তু দেখতে কি পাচ্ছি যে এইটা সমান এইটা হচ্ছে, কেননা দেখো এখানে তোমরা যে মাইনাসে মাইনাসে প্লাস যদি হয়ে যায় তার মানে কি এদিকেও প্লাস আছে আর ডান দিকে তো প্লাস অটোমেটিকলি আছে এখানে, তার মানে কি y সমান y হচ্ছে। কিন্তু এখানে আমাদেরকে যুক্তি দিয়ে মানে এটা এ মানের সাহায্যে এখানে বসিয়ে প্রমাণ করতে হবে যে এইটা সমান এইটা হবে, ঠিক আছে। তো তোমরা দেখো তাহলে অঙ্কটা কীভাবে করছি। এই অঙ্কটা দেখো তোমাদের অঙ্ক কী আছে, y সমান -5/4, এখানে আমরা কি লিখেছি, বামপক্ষ সমান যেটা মানে বাম দিকে আছে সমান চিহ্ন সেটা কি বামপক্ষ, আর যেটা সমান চিহ্নের ডান দিকে থাকে সেটা হচ্ছে ডান পক্ষ। তার মানে কি আমরা বাম পক্ষের মানটা আগে কি বের করব, ঠিক আছে, তারপরে ডান পক্ষের মানটা বের করব। দেখো এবার কি লিখছি, ওয়াইয়ের মান কত আছে, -5/4, ঠিক আছে। আগে এর মানটাকে বের করে নিই তারপর দেখা যাবে। এরপর দেখো আগে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস হলে কী হবে 5/4, এরপর দেখো শুধু 5/4 বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের ডান পক্ষে কী লেখা আছে, শুধু y আছে না আমাদের ডান পক্ষে, y কী আছে আমাদের ওয়াইয়ের মান 5/4 হচ্ছে। দেখো এবার দেখো তোমরা এখানে মিলিয়ে -5/4 দুটো হচ্ছে এক, তার মানে কি আমরা লিখতে পারি না অবশ্যই। তো বামপক্ষ সমান ডান পক্ষ কী লিখব, প্রমাণিত, ঠিক আছে। এইভাবে লিখতে হবে, ব্যাস হয়ে গেল যুক্তি সহ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক এবার দেখো তোমরা। এরপর তোমাদের অঙ্ক আছে 3 অঙ্কগুলো দেখো, x ইকুয়াল টু -3/8 হলে মান খুঁজতে হবে কার মান, দেখো 2x + 5 এর মান, x + 3/8 এর মান, 5 - x এর মান, ডি এর এই অঙ্কটা যে আছে দেখো এখানে নিজের ইচ্ছা মতো কি নিজে মূলদ সংখ্যা বসিয়ে এই অঙ্কটা করতে হবে। ডি নম্বর অঙ্কটা আগে দেখো ABCDটা আগে হোক তারপর দেখা যাবে। আমরা কি লিখেছি দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে, এক্সের মান দেওয়া আছে -3/8। এবার তার মানে দেখো এ নম্বর অঙ্ক কি আছে, 2x + 5 এর মান আমরা কি খুঁজবো, ঠিক আছে। কিভাবে, 2 তো টি লিখেছি ইনটু এক্সের মান কত আছে -3/8, তো 3/8 লিখবো +5, ঠিক আছে। এরপর দেখো এর সাথে কি গুণ করতে হবে, দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে কি মাইনাস আছে, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার দেখো কাটাকাটি যাবে, তো কাটাকাটি যদি যায় তাহলে কি 2 × 4 = 8, তার মানে কি থাকলো উপরে 3 আর নিচে 4 +5। এবার এদের মধ্যে কি লসাগু করতে হবে, লসাগু করলে কীভাবে হবে, 4 হবে। এবার দেখো এখানে মাইনাস আছে তো মাইনাস লিখবো, 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়, 1 হয়, 1 × 3 = 3, এরপর প্লাস। এরপর দেখো 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে কি 5-এর সাথে 4-কে ডাইরেক্ট গুণ করে দেবো, 5 × 4 = 20। এরপর দেখো এখানে আছে -3, এখানে আছে +20, কোনটা এখানে হচ্ছে বড় হচ্ছে +20টা, তাহলে কি 20 থেকে 3 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয় 17/4। আমরা এটাকে সমান দিয়ে কিভাবে লিখতে পারি, 4 × 4 = 16 হয়তো, তার মানে কি তাহলে এভাবে লিখতে পারি 4 × 1 = 4, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, ব্যাস মান খোঁজা হয়ে গেল। নেক্সট অঙ্ক এবার দেখো কী আছে, দেখো বি নম্বর অঙ্কটা, এক্সের মান কী দেওয়া আছে -3/8, তো -3/8 বসাবো,
তারপর কি আছে +3/8 বসাবো। এরপর দেখো এবার 8 আর 8-এর লসাগু কত হয়? 8ই হয়। দেখো 8কে 8 দিয়ে ভাগ করলে কত? 1 হয়। তার মানে কি 1-এর সাথে 3-এর গুণ -3। এরপর দেখো 8-এর সাথে 8 ভাগ করলে কত? 1 হয়। 1 3 3। এরপর দেখো এখানে -3 এখানে +3, -3 কেটে গেলে 0/8 হয়। তার মানে কি 0 অ্যান্সার। ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার তোমাদের। কত সুন্দর সহজ অঙ্ক, দেখো ছোট্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। নেক্সট অঙ্ক এবার দেখো। এরপর দেখো তোমাদের 3 নম্বর অঙ্ক কী আছে, 5 - -(x) কীভাবে লিখবো এটাকে আমরা? দেখো 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর কী আছে, এক্সের মান কত দেওয়া আছে? -3/8, তো 3/8 লিখবো আমরা। এরপর দেখো মাইনাসে মাইনাসে করলে কত হয়? প্লাস হয়। তাহলে প্লাসটা কীভাবে লিখবো? লিখতে হবে না প্লাসটা। এরপর দেখো এখানে কী করবো? লসাগু করবো। লসাগু করলে কত হয়? লসাগু এদের 8 হবে। দেখো 5-এর নিচে হর কিছু নেই, মানে কি 1 আছে। তার মানে কি 5-এর সাথে 8-এর গুণ করবো ডাইরেক্ট। 8 5 40 মাইনাস 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তার মানে কি 1-এর 3 গুণ করলে কত হয়? 3। তো 40 থেকে 3 বাদ দিলে কত হয়? 37/8। এরপর দেখো এটাকে পূর্ণ সংখ্যা আনতে হলে কী করবো? 8 4 32 আর 5, তার মানে কি 4 পূর্ণ 5-8। এটাই তোমাদের অ্যান্সার। এবার দেখো তোমাদের ডি নাম্বার যেটা ছিল, নিজের ইচ্ছা মতো একটা মূল্যর সংখ্যা বসিয়ে দেখো তোমাদের এটা করিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইচ্ছা মতো কি মূল্যর সংখ্যা কি বসাবো। কত বসাতে পারি? বসালাম 5 মাইনাস 5। দেখো এটা তোমাদের করিয়ে দিচ্ছি। যে কোনো ইচ্ছা মতো 5 বসাচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা অঙ্কটা। এক্সের মান কি? -3/8, ওটাই লিখেছি। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, হয়তো। দেখো তোমাদের একই লিখেছি, আগেরটাও কি 5 ছিল, এখানেও 5 লিখেছি। তাহলে এখানে আমরা 5 না লিখে এবার আমরা এখানে 7 দিয়ে করব, ঠিক আছে। এখানে 7 দিয়ে করব। 5 তো করলাম 5 দিয়ে আমরা। এরপর দেখো লসাও করলে কত হয়? 8। এবার দেখো 7-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তার মানে কি 7-এর সাথে 8-এর কি ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে কি 7 8 কত হয়? 56 মাইনাস লিখবো। 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1। ওটা ডাইরেক্ট গুণ করলে কত হয়? 3। 56 থেকে 3 বাদ দিলে কত হয়? 53/8। এটাই তোমাদের অ্যান্সার। এটাকে পূর্ণ সংখ্যা আনতে হলে কীভাবে করবো? 8 6 48, 5/8, 6 পূর্ণ 5-8। এটাই তোমাদের অ্যান্সার। ব্যাস হয়ে গেল। দেখো এরপরের অঙ্কগুলো কী আছে। এরপরের অঙ্কগুলো তোমাদের আছে 4 নম্বরের। দেখো অঙ্কগুলো 4-এর অঙ্কগুলো দেখো, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। তো ফাঁকা ঘরে তোমাদের কী হবে, তোমরা এখান থেকে তোমাদের কি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমরা এখানে আছে 9/11, এর সাথে কত যোগ করলে 0 হবে। তাহলে কী করবো আমরা? এখানে -9/11 যোগ করলে 0 হয়ে যাবে। কেননা দেখো এখানে তোমরা সংখ্যাটা একই থাকবে, কিন্তু এর সামনে যে চিহ্নটা আছে সেই উল্টো চিহ্ন কি, বিপরীত চিহ্ন কি, মাইনাস। তার মানে কি -9/11টা কি যোগ করলে পরেই তাহলে এখানে 0 চলে আসবে। তার মানে কি অ্যান্সারটা আমাদের কী হবে? -9/11। এরপরেরটা দেখো, বক্স +-21/29 সমান কী হবে? 0। এখানে যদি মাইনাসটা দেওয়া থাকে তার মানে কি এখানে প্লাস হবে, তার মানে কি যোগ করতে হবে। তো তাহলে কী লিখবো? 21/29 হয়ে গেল। সামনে শুধু প্লাস থাকবে, প্লাস এখানে এখানে মাইনাস, তার মানে কি প্লাস মাইনাস তার মানে কেটে গেলে 0 হয়ে যাবে অ্যান্সার। 3 নম্বরটা দেখো কী আছে। এখানে আছে 7/19 গুণ আছে, এখানে কিন্তু যোগ আর বিয়োগ নেই, কিন্তু এখানে শুধু গুণ আছে। গুণ বলতে কি কাটাকুটি করতে হবে। দেখো এখানে যদি আমরা যদি 19টা উপরে লিখি আর নিচে যদি 7 লিখি, তাহলে কি আমাদের এক উত্তর আসবে? তো উপরে 7 নিচে 7 কেটে দেবো, 1 হয়ে যাবে। নিচে 19 উপরে 19 কেটে গেল, ঠিক আছে। তার মানে কি এক অ্যান্সার চলে আসবে। এরপরটা দেখো -5 × বক্স = 1। এবার দেখো -5কে কত দিয়ে গুণ করলে পরে আমাদের 1 আসবে। তার মানে কি মাইনাস, দেখো এবার 1/-5 দিয়ে তাহলে গুণ করতে হবে, কেননা এর বিপরীত দিয়ে সবসময় গুণ করতে হবে। এখানেও যেমন এর বিপরীত বলতে কি উল্টোটা, 7/19টা কি উল্টে দেবো, 19/7 হয়েছিল। এবার দেখো এখানে -5 আছে, এটাকে শুধু উল্টে দেবো। কি নিচে কিছু নেই, মানে কি 1 আছে, একটা উপরে নিয়ে গেলাম, -5টা নিচে নিয়ে আনলাম, তাহলে -5 কেটে যাবে। তার মানে কি এক অ্যান্সার আসবে। পরেরটা দেখো কী আছে, এই নাম্বারটা তোমাদের -15/23 আছে ইন্টু
বক্স আছে সমান সমান 1 আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, এর সাথে কত গুণ করলে 1 আসবে, তার মানে কি, তাহলে এখানে মাইনাস তো মাইনাসই থাকবে, উপরে শুধু 23, নিচে কি 15, কেননা উপর থেকে 15 কেটে যাবে, নিচে থেকে 15 কেটে যাবে, 15 কে 15, 15 কে 15, নিচে থেকে 23, উপর থেকে 23 কেটে গেলে এবারে 1 1 করে আসবে, তার কি অ্যান্সার আমাদের 1 চলে আসবে। ঠিক আছে, একই রকমভাবে এফ নাম্বারটা এবার তোমরা দেখো, এফ নাম্বারটা তোমাদের বইয়ে করতে হবে। ঠিক আছে, দেখো তোমরা, সরি আমি বললাম ভুল বলেছি, বইয়ে না খাতায় করতে হবে অঙ্কটা, ঠিক আছে, তাহলে অঙ্কটা ঠিকভাবে বোঝা যাবে। এভাবে দেখো তোমরা, এবার এর সাথে এর কি গুণ করতে হবে আগে, তার মানে কি কাটাকাটিটা দেখতে হবে, কাটাকাটি যাবে কিনা, এর সাথে কাটাকাটি যাচ্ছে, 3 7 21, তার মানে কি 7 উপরে, নিচে দেখো 4 দিয়ে, উপরে 4 দিয়ে যাবে, 4 5 20, ওখানে 4 2 8, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি আর চিহ্ন থাকছে না আলাদা। এখানে দেখো উপরে 2 আর 7 আছে, তার মানে কি 2 7 কত হয় 14, নিচে কত হবে দেখো, নিচে কত শুধু 5 আছে, তার মানে কি শুধু 5 হবে। এটাকে আমরা কি করতে পারি, 5 দিয়ে 10, 4/5, 2 পূর্ণ 4-এর 5 লিখতে পারি আমরা। ঠিক আছে, হয়ে গেল এটাই অঙ্ক। নেক্সট এরপরে দেখো কি আছে তোমাদের 5 নম্বর অঙ্ক, দেখো কি আছে 5 নম্বর অঙ্ক আছে, 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল লিখি। আমাদের চেয়েছে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটার অনন্যক দিয়ে গুণ করতে হবে, মানে কি এই সংখ্যাটাকে এই সংখ্যার অনন্যক দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণফলটা কত আসবে সেটাই আমাদের চেয়েছে। দেখো তোমরা কিভাবে লিখছি আমরা, তোমাদের এখানেই হয়ে যাবে। দেখো অঙ্ক নম্বর কত, এটা অঙ্ক নম্বর তোমাদের 5। ঠিক আছে, দেখো আগে দেখো -5/6 এর অনন্য কত হবে, আগে এটাই লেখা হবে, সমান সমান, সংখ্যাটা শুধু উল্টে যাবে, চিহ্নটা একই রকম থাকবে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো -5/6 এর অনন্য সমান সমান কী হবে, মাইনাস আছে তো মাইনাস থেকে যাবে, এখানে দেখো নিচে 6 আছে, উপরে 6 চলে যাবে, উপরে 5 আছে, নিচে 5 চলে আসবে, ব্যাস সংখ্যাটা উল্টে দেবো, ব্যাস সেটাই তার অনন্য। এবারে গুণ করতে হবে, দেখো কার কার মধ্যে, 7/18কে গুণ করতে হবে -6/5 দিয়ে গুণ করতে হবে, ব্যাস এটাই তোমাদের কাজ, আর কিছু না। এবার দেখো কাটাকুটি যাচ্ছে কিনা, 6 দিয়ে কাটবে, 6 কে 6, 6 3 18, দেখো আর কাটাকাটি যাচ্ছে, আর যাবে না, তাহলে কী হবে দেখো, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে কী আছে 3 আছে তো 3, উপরে 7 আছে, সরি -7 নিচে দেখো 3 আর 5 আছে, 3 5 কত হয় 15, তাহলে কি গুণফল কত আসছে -7/15, তাহলে আমরা অ্যান্সারটা কী লিখব, অতএব নির্ণয় গুণফল সমান সমান -7/15, দেখো এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক তোমাদের কী আছে দেখো, তোমাদের এবার নেক্সট অঙ্ক আছে 6 দাগের অঙ্ক, 6 নম্বরের অঙ্ক, দেখো কী আছে, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজিয়ে। বিনিময় করতে বলেছে আর সংযোগ করতে বলেছে, এর আগের দিন কি তোমাদেরকে বুঝিয়েছিলাম না এটা, বিনিময় আর সংযোগ নিয়মটা কিভাবে হয়। বিনিময় বলতে কি স্থান পরিবর্তন করা, আর সংযোগ কি যুক্ত করা, সংযুক্ত মানে কি যোগ গুণ ভাগ এইগুলো থাকবে। ঠিক আছে, বিনিময় বলতে কি স্থান পরিবর্তন করা। দেখো এবার তোমরা অঙ্কটা কি আছে, 6 নম্বরের 1 অঙ্কটা কি আছে তোমরা করো। দেখো তোমরা এই অঙ্কটা 1 নম্বর অঙ্ক কি আছে, 5/8 প্লাস -7/15 প্লাস 3/32 প্লাস 11/75। এবার দেখো আগে আমরা দেখব কার সাথে কার কি লসাগুটা কি সুবিধা হবে। দেখো এখানে 8 আছে, এখানে 15 আছে, নিচে 32 আছে 75, কাদের সাথে লসাগুটা করলে কি সুবিধা হবে, কারণ এখানে যোগ করতে বলেছে, তাহলে কি লসাগু করতে হবে, তাহলে আমাদের প্রথম কাজ, এখানে দেখো 8 আছে আর 32-এর লসাগু কি সুবিধাজনক হবে, এখানে 15 আর 75-এর কি লসাগু সুবিধাজনক হবে, তাহলে কি এদের আমরা কি স্থানটা কি করব, চেঞ্জ করব, পরিবর্তন করব, যেটা হচ্ছে কি বিনিময় নিয়ম। কিভাবে করব দেখো, 5/8 যোগ 3/32 মাইনাস 7/15 প্লাস 11/75। এবার দেখো এখান থেকে 8 আর 32-এর লসাগু করলে দেখো কত সোজা হবে, লসাগু করলে কত আসবে 32 চলে আসবে।
এবার দেখো 32কে এই হরটা দিয়ে যদি ভাগ করি আমরা, ভাগ করলে কত হয়, 8 দিয়ে 32কে ভাগ করলে কত হয়, 8 4 32, তাহলে 4 আসছে তোমাদের। 4 দিয়ে 5কে গুণ করব আমরা, তাহলে কী হবে, 4 5 20। এরপর দেখো নিচে ভরে কি আছে 32 আর এখানে 32, তাহলে ভাগ করলে 1 আসে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে 3 প্লাস। এবার দেখো এখানে এখানে লসাগু করলে এখানে 75 আসে, কেননা 15 5 75, ঠিক আছে, কি লসাগু যাবে, তাহলে 75 আসলে কী হবে, এবার দেখো 15 দিয়ে 75কে ভাগ করলে কত হয়, 15 5 75, তার মানে কি 5 আসছে, 5কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 5 7 35। এরপর দেখো 75কে 75 দিয়ে ভাগ করলে কত 1 আসে, 1 11 11, ঠিক আছে। এরপরে দেখো কি হচ্ছে, 20 আর 3 যোগ করলে কত হয় 23, নিচে 32 প্লাস। দেখো এখানে কত আসে, দেখো -35 আছে, আর এখানে কি আছে +11 আছে, তার মানে কি এদের মধ্যে যোগ বিয়োগ করলে কত আসে, দেখো এখানকার মধ্যে বড় কোনটা, এখানকার মধ্যে বড় হচ্ছে কি -35টা, কি আমাদের কি এখানে বড় হচ্ছে। যদি এখানে আমাদের -35টা বড় হয়, তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদের করতে হবে কি মাইনাস চিহ্নটা কি হবে, বেশি হবে, তার মানে কী লিখবো আমরা -24/75। এরপর কি করতে হবে, এবার এদের মধ্যে কি করতে হবে, লসাগু করতে হবে। তার আগে আমরা দেখব কি এর সাথে এর কাটাকাটি যাবে কি না, যদি যায় তার মানে করতে পারি, 3 8 24, আর কি 3 2 6, এখানে 1 থাকলো, তার মানে কি 15 হলো, 3 5 15। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো এবার 23/32, এই মাইনাসটা সামনে বসে যাবে, 8/25, ঠিক আছে। এবার দেখো আমরা 32 আর 25-এর লসাগু করলে আমাদের কত আসে, যেহেতু এদের লসাগু হবে না, তাহলে কি এদের ডাইরেক্ট গুণ করলে কত হয়, 32 × 25 করলে কত হয়, 5 2 10, হাতে 1 থাকে, 5 3 15, 1 16, 2 2 4, 2 3 6, কত আসে 800। দেখো লসাগু করলে কত আসে 800। এরপর দেখো 800কে 32 দিয়ে ভাগ করলে কত হয়, যেহেতু 32 × 25 ছিল, 32 × 25 800 এসছে, তার মানে কি 800কে 32 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের 25 আসবে। তো তারপরে কি 25কে 23 দিয়ে কী করবো আমরা, গুণ করব, গুণ করলে আমাদের কত হয়, দেখো 3 5 15, হাতে থাকে 1, 3 2 6, 1 7, 2 5 10, 0, হাতে থাকে 1, 2 2 4, আর 1 5, 575 মাইনাস, ঠিক আছে। এরপর দেখো 800কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে কি আমাদের একই রকমভাবে 32 আসবে, আর 32কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 2 16, হাতে থাকে 1, 8 3 24, আর 1 25, তাহলে কত হবে 256। এবার এদের বিয়োগ করলে কত হয়, দেখো এদের বিয়োগ করলে তোমাদের আসবে হচ্ছে 319/800, ঠিক আছে, যেটা তোমাদের এটাই অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা, দেখে নাও তোমরা একবার, বুঝতে না পারলে তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক দেখো। এবার তোমাদের এই অঙ্কতে কি আছে, এই অঙ্কতে তোমাদের আছে হচ্ছে, এটাও একই নিয়মে করতে হবে, কি বিনিময় সংযোগ নিয়মে অঙ্কটা করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এটা যদি বিনিময় সংযোগ নিয়ম হয়, দেখো এখানে দেখতে হবে কাটাকুটিটা কার সঙ্গে বেশি সুবিধাজনক হবে, দেখতে হবে। দেখো এখানে 121 আছে, নিচে এখানে 55 আছে, তার মানে কি এখানে 11 দিয়ে কাটাকাটি যাবে, এখানে 11 দিয়ে কাটা যাবে, এখানে 8 দিয়ে, এখানে 8 আছে, এখানে 36 আছে, এখানে 4 দিয়ে যাবে, এখানে 4 দিয়ে যাবে, তার মানে কি এটাকে কি পাশাপাশি রাখতে হবে, আর এইটা আর এটা কি পাশাপাশি রাখবো আমরা। দেখো কীভাবে করছি, 8/121 ইন্টু 55/36 ইন্টু 35/169 ইন্টু 78/49। এবার দেখো কাটাকুটিটা কীভাবে যাবে, দেখো 4 দিয়ে করবো, 4 2 8, 4 9 36, 11 দিয়ে যদি কাটি তাহলে 11 × 11, 11 × 11, 11 পাচ্ছে 55, ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো এখানে 13 দিয়ে এখানে যাবে, 13 6 78, 13 13 169, ঠিক আছে। এরপর দেখো এখানে যাবে 7 7 49, 7 5 35, ঠিক আছে। এরপর দেখো আর যাবে না, 2 উপরে 5 আছে, 5 আছে, 6 আছে, নিচে 11। দেখো আবার কাটাকাটি যাবে, কিভাবে যাবে, দেখো
তিন দুগুণা ছয়, তিন ত্রিকা নয়, ঠিক আছে হলো। এরপর দেখো, এরপর তোমাদের আর কাটাকাটি যাবে না। তার মানে এবার দেখো কী হবে, পাঁচ দুগুণা দশ, দশ পাচ্ছে পঞ্চাশ, পঞ্চাশ দুগুণা একশো। আর নিচে দেখো কি আছে, 11 7 77 আর 13 3 39, তার মানে কি 77 আর 39-এর গুণ করব, গুণ করলে কত আসে, গুণ করবো আমরা 7 নং 63 3 হাতে থাকে 6, 7 নং 63 আর 6 69, 3 7 21 হাতে থাকে 2, 3 7 21 আর 2 23, 3 3003। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 3003। এটাই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল? ঠিক আছে, দেখো তোমাদের এরপরের অঙ্ক কি আছে, এরপরের অঙ্ক তোমাদের 7 নম্বর অঙ্ক। দেখো, সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। সংখ্যা রেখা কি এবার তোমাদের জানতে হবে, সংখ্যা রেখা কি, এর উপরে কি এই মানগুলো কি বসাতে হবে। 1/4 -3/4 -2/3 6/5 -8/3, এই মানগুলো কি সংখ্যা রেখার উপরে বসাতে হবে। তো তোমরা দেখো, তোমরা আমরা আগে কী করব, একটা সংখ্যা রেখা আঁকবো এখানে। দেখো কিভাবে আঁকছি, সংখ্যা রেখা বলতে কি একটা দাগ টানবো আমরা এইভাবে, ঠিক আছে। আর কি এখানে মাঝখানে মান দেব, এটা হচ্ছে 0। এদিকে কি যখন ডান দিকে যাব তখন কি +1 +2 +3, এদিকে সব প্লাস। আর এইদিকে যখন আসব -1 -2 -3, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের কি সংখ্যা রেখা। এক এক কি বাড়তে থাকবে, এখানে এক এক করে বাড়তে থাকবে, +1 +2 +3 এভাবে, আর এদিকে কি কমতে থাকবে একটা করে, ঠিক আছে। তোমাদের মান চেয়েছে কি, কার কার মান চেয়েছে তোমাদের মান চেয়েছে হচ্ছে 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 1/4, যেটা হচ্ছে 1/4, আর কি হচ্ছে 3/4, আর চেয়েছে -2/3 আর 6/5, এরপর চেয়েছে 8/3, এতগুলো তোমাদের মান চেয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমেরটা এখানে দেখব, এখানে কি লেখা আছে, 1/4 বলতে কি 1/4, এখানে কি দেওয়া আছে, নিচেরটা হর উপরেরটা লব, এখানে কি 4/1 দেওয়া আছে, 4/, তার মানে কি এটা তাহলে নিশ্চয়ই 1-এর থেকে ছোট হবে, কারণ কি এখানে 1 পূর্ণ হচ্ছে না। যদি এখানে যদি 4/4 থাকতো তার মানে কি এটা 1 হবে, তো 4/4 মানে কি 1, তো তার মানে কি এখানে আসতো একটা, ঠিক আছে। যেহেতু এখানে 1 আছে, নিচে 4 আছে, তার মানে কি 4/1 হচ্ছে এটা। তাহলে কি করব আমরা, 0 থেকে 1 পর্যন্ত আমরা 4 ভাগ করব, ঠিক আছে। 1 ভাগ করলাম, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, দেখো করলাম, এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 4 ভাগ হয়ে গেল। তার মানে কি দেওয়া আছে, 1/4 মানে কি 4/1 চেয়েছে, তার মানে কি এই পয়েন্ট করব, তো এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে 4/1, এটা 4/2 ভাগ, এটা 4/3 ভাগ, এটা 4/4 ভাগ, যেটা হচ্ছে +1। তাহলে আমরা কি এখানে 1/4 চিহ্নিত করব, ঠিক আছে। এই চিহ্নটা, এইটা হচ্ছে 1/4। এরপর দেখো -3/4 আছে, এবার দেখো চিহ্নটা কিন্তু মাইনাস আছে, এবার মাইনাস চিহ্ন যেদিকে এইদিকে আছে, এইদিকে, তাহলে এবার কি হিসাব করতে হবে, এইদিকে না এইদিকে, মাইনাসের দিকে। দেখো এবার কি দেওয়া আছে, 3 ভাগ দেওয়া আছে 4 ভাগের মধ্যে, তার মানে কি এটাও নিশ্চয়ই 1-এর থেকে ছোট দেওয়া আছে। যেহেতু 1-এর থেকে ছোট দেওয়া আছে, তাহলে কি এখানে 4 ভাগ করবো, আবার এখানে 1 ভাগ, 2 ভাগ, 4 ভাগ হলো। দেখো এটা হচ্ছে 1/4, যেটা হচ্ছে কি 4/1 হচ্ছে এটা, 4/2 ভাগ, এটা 4/3 ভাগ, এটা 4/4 ভাগ, যেহেতু এটা 4/4 তার মানে কি এটা -1 আসবে, তো নাকি এখানে কত দেওয়া আছে -3/4, তার মানে কি এটা 1/4, এটা 2/4, এটা 3/4, তাহলে আমরা এখানে -3/4 চিহ্নিত করলাম, এইটা চিহ্ন হচ্ছে -3/4 হলো। এরপরে হচ্ছে কি, এরপরে আমরা চিহ্নিত করব হচ্ছে -2/3। দেখো এটাতে কি চিহ্নিত করা যাবে কি যাবে না, কেন যাবে না, এটা দেখো 1-এর থেকে এই সংখ্যাটা ছোট, তো 1-এর থেকে ছোট সংখ্যা এখানে তো একটা করলাম, তার মানে কি এখানে তো হবে না, এখানে তো 3 ভাগ দেওয়া আছে, তার মানে কি এখানে 3 ভাগ করতে হবে, তো তাহলে যেহেতু এখানে হবে না, সেই জন্য কি আর একটা কি আমরা কি করব বলো,
আমরা আর একটা আঁকবো, দেখো আর একবার রাখতে হবে আমাদের, দেখো এভাবে আর একটা এঁকে নেব। দেখো মাঝখানে 0, এদিকে +1, এদিকে +2, এদিকে তো দরকার নেই আর, এদিকে দেখো -1 -2, ব্যাস এদিকে চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। আমাদের মান চেয়েছে কার? আমাদের মান চেয়েছে হচ্ছে 2/3 মাইনাস যেটা, তার মানে কি এদিকে মাইনাসের দিক। আমাদের এবার 3 ভাগ করতে হবে, 1 2 আর 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ হয়েছে, যেটা হচ্ছে -2/3 মানে 3 ভাগের 2 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ, এটা 3 ভাগের 2 ভাগ, যেটা হচ্ছে -2/3। এই চিহ্নটা হচ্ছে -2/3, ঠিক আছে। এরপর আমাদের মান চেয়েছে কার? এরপর আমাদের মান চেয়েছে 6/5। এবার দেখো 6/5 এই সংখ্যাটা কি একের থেকে ছোট না বড়, কিভাবে বুঝবো আমরা? দেখো নিচের হর যেটা আছে সেটা হচ্ছে ছোট, উপরে লব বড় আছে, তাহলে কি এটা একের থেকে বড়? তাহলে নিশ্চয়ই, তাহলে এটাকে আমরা কি করব? পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে কি হবে? 1/1/5, ঠিক আছে। 1/1/5 এই সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা কি এই মানটা আমরা এটাতেও বসাতে পারি, এটাতেও বসাতে পারি, যেটাতে খুশি সেটাতে। কারণ কি এটা হচ্ছে একের থেকে বেশি, এদিকে ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে, এখানে নিশ্চয়ই ফাঁকা আছে, তো তাহলে আমরা এখানেই করি। এখানে করলে কি হবে? 1/1/5, এই পর্যন্ত 1 কমপ্লিট। তারপর কি 1/5 কীভাবে হবে? তার মানে কি এখান থেকে এবার এখানে 5 ভাগ করতে হবে। 1 ভাগ হলো, 2 ভাগ হলো, 3 ভাগ হলো, 4 ভাগ, 5 ভাগ হয়ে গেছে। আর এখানে যেহেতু প্রথম ভাগটাই হচ্ছে কি 1/1/5, তো আমরা কি এখানে দাগ চিহ্নিত করব? 6/5, এটাই হচ্ছে 6/5। আর যেটা তোমাদের একটা থাকলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেটা তোমরা বাইরে থেকে করবা, ঠিক আছে। বাইরে থেকে করলেই তোমাদের হয়ে যাবে। ব্যাস তোমাদের 7এরগুলো তাহলে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখো তোমাদের কি আছে, এরপর তোমাদের আছে 8 নম্বর অঙ্ক। দেখো কী আছে 8 নম্বর অঙ্কগুলো। 8 নম্বর অঙ্ক তোমাদের আছে যে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। কি হতে পারে তোমাদের তাহলে সংখ্যাগুলো? 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে, যেটা হচ্ছে কি 1-এর থেকে বড় হতে হবে কিন্তু 2-এর থেকে ছোট হতে হবে। তো দেখো তোমরা সবাই আমরা কি করব, দেখো 8 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে। আমরা আগে একটা চিত্র আঁকবো। চিত্রটা কিসের? সংখ্যা রেখার চিত্র। আমাদের চেয়েছে কি 1 থেকে 2-এর মধ্যে, তার মানে কি এইখান থেকে এর মধ্যে আমাদের বের করতে কি চেয়েছে? 4টি মূলদ সংখ্যা, যেটা 1-এর থেকে বড় হবে আর 2-এর থেকে ছোট হবে। এভাবে আমাদের অনেক সংখ্যা হতে পারে, তো কিভাবে তোমরা দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 3-এর 2, 4-এর 3, 5-এর 4, 6-এর 5, এগুলা কি 1-এর থেকে কি বড়, 2-এর থেকে ছোট তো নাকি? তাহলে এটা 2-এর থেকে, এটা যদি 2-এর থেকে ছোট হয় সবগুলা, তাহলে কি 1-এর থেকে বড় তো এগুলো। কারণ দেখো নিচের হরটা কি লবের থেকে ছোট আছে আর লবটা কি বড় আছে, তাহলে কি এটা কি 2-এর থেকে ছোট হবে তো নাকি? তো দেখো তোমরা লিখছি আমি, তোমরা দেখো সবাই। চারটি মূলদ সংখ্যা যারা একের চেয়ে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট, সমান সমান দিয়ে আমরা লিখছি, ঠিক আছে। আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি হতে পারে? দেখো এগুলা সব 1/1/2, 1 কি হতে পারে বলো? 1/3, 1/1/4, 1/1/5, এভাবে অনেকগুলো হতে পারে। আমাদের কি 4টা চেয়েছে, তাহলে আমরা 5টা লিখে দিয়েছি, ঠিক আছে। আমরা এটাকে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে এভাবে হবে।
3/2, 4/3, 5/4, 6/5, 7/6 এভাবে হতে থাকবে। ঠিক আছে, এভাবে কি এখান থেকে চারটা যে কোনো তোমরা ইচ্ছা মতো লিখে নেবে। তো তোমাদের আজকে এখানে ভিডিও শেষ। ঠিক আছে, নেক্সট দিন তোমাদের যেটা বাকি থাকলো সেটা নেক্সট দিন তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমাদের বাকি থাকছে কি 9 আর 10-এর অঙ্কগুলো শুধু থাকলো বাকি। এই অঙ্কগুলো তোমাদের নেক্সট দিন হবে, কমপ্লিট হয়ে যাবে তোমাদের এর নেক্সট দিন তোমাদের অঙ্কগুলো। ঠিক আছে, তো আজকের মতো গুড নাইট সবাই।